আপনারা যারা ডাবল এন্ট্রি ভিসার জন্য ওয়েট করতেছেন, অপেক্ষা করতেছেন, যারা কিনা বিভিন্ন দেশের এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যাচ্ছেন, বিশেষ করে তাদের জন্য আজকের ভিডিওটা। আপনার ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়গুলো, সেটা হচ্ছে আপনার ফর্ম ফিলআপটা। ফর্ম ফিলআপের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার পাসপোর্ট যদি কোনো হারানো গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জিডি কপি লাগবে। জিডি কপি হচ্ছে আপনার অনলাইন কপিটা লাগবে। এখন তো আপনার প্রায় জিডি অনলাইন কপিটা লাগবে। তো আপনার সবচেয়ে প্রথম যেটা লাগবে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর পাসপোর্ট, তারপর লাগবে হচ্ছে আপনার ন্যাশনাল আইডেন্টি কার্ড। আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে বার্থডে সার্টিফিকেট হলেই হবে। তবে বার্থডে সার্টিফিকেটটা অবশ্যই ডিজিটাল হতে হবে। তারপরে লাগতে হচ্ছে আপনার লেটেস্ট ইউটিলিটি বিল। এখন মনে করেন, এখন চলছে 2024 সাল, অনেকে করে কি 2030 সালের যে বিদ্যুৎ বিল সেটা দেয়। সেক্ষেত্রে আপনার এটা কিন্তু তারা জমা নেবে না। এইখানেও বড় হয়েছে আপনার লেটেস্ট ইউটিলিটি বিল। আপনার 1 মাস কিংবা 2 মাস আগের যে ইউটিলিটি বিল আছে, অবশ্যই আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন। তারপর লাগবে হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 30 থেকে 35 হাজার হলেই হবে। আপনারা অনেকে বলে থাকবে, অনেক ভিডিওতে অনেক ইউটিউবার বলে থাকে, সেক্ষেত্রে আপনার বলে 1 লাখ 2 লাখ, আসলে তেমন কিছু না। আপনার 30 থেকে 35 হাজার হলেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে। আর সেই সাথে আপনি ডলার ইনভেস্টমেন্ট করতে পারেন। এটা আপনার ভিসার পাওয়ার ক্ষেত্রে অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে আপনি যদি কোনো এমপ্লয়ি হয়ে থাকেন, কোথাও চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার সেই কারেন্ট এমপ্লয়ারের কাছ থেকে আপনার একটা এনওসি লাগবে। তারপরে লাগতে হচ্ছে আপনার ভিএফএস অ্যাপয়েন্টমেন্ট। অবশ্যই আপনি যে এম্বাসি ফেস করতে যাবেন, সেখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন, সেটার একটা কপি দিবেন। অবশ্যই সেটা হতে হবে অরিজিনাল। অনেকে ডুপ্লিকেট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে হচ্ছে আপনার ভিসা আবেদন করে, সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। আপনি অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে, যেহেতু আপনি ডাবল এন্ট্রি ভিসা করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে আপনার যে ভিএসএফ অ্যাপয়েন্টমেন্টটা, এটা অবশ্যই অরিজিনাল দিতে হবে। আপনার অরিজিনাল যদি না দেন, সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। তারপর লাগবে হচ্ছে আপনার ভ্যালিড ওয়ার্ক পারমিট। আপনি যে দেশে যাচ্ছেন, সে দেশের ওয়ার্ক পারমিটের একটা কপি লাগবে। যদি আপনি পোল্যান্ড দিয়ে থাকেন, কিংবা আপনি যদি ক্রোয়েশিয়া কিংবা যদি রোমানিয়া, ওখানকার একটা ওয়ার্ক পারমিট আছে, অবশ্যই ওয়ার্ক পারমিটটা সাথে দিয়ে দিবেন। অবশ্যই সেটা অরিজিনাল, কখনোই ডুপ্লিকেট দেওয়ার চেষ্টা করবেন না। কারণ একটা বিষয় হচ্ছে, আপনি যদি কোনো ডুপ্লিকেট ডকুমেন্টস সেখানে অ্যাড করেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা 99%। অবশ্যই আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন, সেগুলো অবশ্যই অরিজিনাল হতে হবে। আর একটা বিষয় বলে রেখে, আপনারা অনেকেই দেখবেন দালাল ধরে আপনার করে, আপনার দালালের অনেক ডুপ্লিকেট ডকুমেন্টস বলতেছে, ভাই এটা না থাকলে আমি অ্যাড করে দেবো। অবশ্যই কখনো আপনি করবেন না, আপনি নিজে নিজে চেষ্টা করবেন, অবশ্যই ভিসা হবে আপনার। তো এই বিষয়টা বলতেছিলাম, আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাড করতে হবে। আর তারপরে হচ্ছে আপনার ইনভাইটেশন লেটার কিংবা সাপোর্ট ডকুমেন্ট। আপনি যে কোম্পানিতে যাচ্ছেন, ওখান থেকে একটা ইনভাইটেশন লেটার আছে, আপনি হচ্ছে ওয়ার্ক পারমিটের সাথে সেই ইনভাইটেশন লেটারটা দিয়ে দিবেন। আর আরেকটা বিষয়, যদি আপনার পাসপোর্ট হারানো গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার জিডি কপি লাগবে। জিডি কপি বিষয়টা হচ্ছে, প্রথমে বলেছিলাম, জিডি কপি অবশ্যই অনলাইন কপি হতে হবে। যদি হারানো গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার দরকার নাই, যদি আপনার না থাকে। আরেকটা বিষয় হচ্ছে লস সার্টিফিকেট। প্রথমত হচ্ছে আপনার জিডি কপি, তারপর হচ্ছে লস সার্টিফিকেট। লস সার্টিফিকেটটা হচ্ছে আপনার নিকটস্থ যে পাসপোর্ট অফিস আছে আপনার নির্দিষ্ট জেলায়, সেখান থেকে লস সার্কুলারটা প্রিন্ট করে নেবেন। সেখানে গিয়ে হচ্ছে আপনার 1 থেকে 2 দিন সময় লাগতে পারে, তাদেরকে বললে আপনার দিয়ে দিবে লস সার্কুলার সার্টিফিকেট লাগবে। আর কারেন্ট যে পাসপোর্ট আছে, সেটার ডাটা কপি আপনার পাসপোর্ট সাথে তো জমা দিবেনই, সেই সাথে হচ্ছে আপনার ডাটা কপিটা আছে, যে পৃষ্ঠার মধ্যে আপনার ছবিযুক্ত অংশ, ওই অংশটুকু আপনি প্রিন্ট আউট করে দেবেন।
অবশ্যই কালারিং দিবেন। কালারিং দিলে একটু সৌন্দর্যের বিষয় আছে। আপনি যতগুলো ডকুমেন্টস দিবেন চেষ্টা করবেন সবগুলো কালারিং দিতে। আপনার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে ফাইলটা জমা সাবমিট করবেন, অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি কয়েকজন ভাইকে আমি এই বিষয়ে সহযোগিতা করেছি। আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে ডাবল এন্ট্রি ভিসা সম্পর্কে, কিংবা ডাবল এন্ট্রি ভিসায় কী কী করলে রেশিও ভালো হবে, কীভাবে জমা দিব, এই সমস্ত যদি তথ্য পেতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ।